আজ আমরা নতুন একটা টপিক নিয়ে ডিসকাস করব। আগে অলরেডি 27 পার্টে আমরা আর প্রোগ্রাম নিয়ে ডিসকাস করেছি, মানে পার্ট পর্যন্ত আর কি। আর এখন আমরা নতুন টপিক নিয়ে ডিসকাস করব, মানে আর প্রোগ্রামিংয়ে এখন যাচ্ছি না, ওটা দুদিন পরে পোস্ট করব। কিন্তু এখন যেটা করব সেটা হচ্ছে মানে স্টকাস্টিক প্রসেস। স্টকাস্টিক প্রসেস, ঠিক আছে, এটা হচ্ছে পার্ট 1। দেখো খুব ইন্টারেস্টিং একটা টপিক। এখানে দেখো মার্কআপ চেন বলে একটা জায়গা আছে, দেখবে নেট সেটা আসে মার্কআপ চেনে, ঠিক আছে। তা এখানে মেন যেটা জানতে হবে তোমাদেরকে, যে জেনারেটিং ফাংশনের একটা জায়গা, যেমন ধরো প্রবাবিলিটি জেনারেটিং ফাংশন, যেটা পার্টিকুলার কেস অফ তোমার ক্যারেক্টারিস্টিক ফাংশন, মানে ক্যারেক্টারিস্টিক ফাংশন একটা পার্টিকুলার কেস বলতে পারো। তাহলে আমরা যেটা প্রথম যেটা জানবো যে প্রবাবিলিটি জেনারেটিং ফাংশন, মানে জেনারেটিং ফাংশন সম্পর্কে জানবো আর কি। মানে জেনারেটিং ফাংশন একটা পার্ট, জেনারেটিং ফাংশন এরই একটা পার্ট যেটা প্রবাবিলিটি জেনারেটিং ফাংশন, মানে পিজিএফ আর কি, ঠিক আছে। দেখো এটা বলার আগে তোমাকে জানতে হবে যে পাওয়ার সিরিজটা ডিফাইন করবো আমরা। পাওয়ার সিরিজ অলরেডি আমরা কমপ্লেক্সে পড়েছি, এখন মনে হয় যেন বিএসসিতে ঢোকানো আছে ওইটা। তা ধরো পাওয়ার সিরিজের ডেফিনেশনটা কি, ধরো A0 A1 অ্যান্ড সো অন AN অ্যান্ড সো অন চলতে থাকবে। এটা ধরো একটা রিয়েল নাম্বারের সিকোয়েন্স, মানে সিকোয়েন্স অফ রিয়েল নাম্বার। এবার ধরো এস একটা ভেরিয়েবল, তুমি টি দিতে পারো, এটা তুমি কি ভেরিয়েবল নাম দিচ্ছ এটা কোনো ডাজ নট ম্যাটার আর কি। জাস্ট আমি ধরলাম এস, এস একটা মানে ভেরিয়েবল আর কি, ঠিক আছে। তাহলে একটা ফাংশন ডিফাইন করবো, সেটা হচ্ছে এ অফ এস। সেটা কীরকম হবে না, সামেশন কে ইকুয়াল টু 0 টু ইনফিনিটি এ কে এস টু দি পাওয়ার কি, এটা একটা আমি ফাংশন নিলাম, ঠিক আছে। এটা কিন্তু একটা পাওয়ার সিরিজ, আর এটা পাওয়ার সিরিজ। এই পাওয়ার সিরিজটা কনভার্জ করবে, আমি ধরলাম ওটা সাম ইন্টারভ্যালে কনভার্জ করবে, সেটা হচ্ছে তোমার A0 লেস এস লেস এটা আর কি। মানে এসটা বিলং করছে, যখন বিলং করবে -A0 প্লাস A0 মানে এই ইন্টারভ্যালের মধ্যে, তখন এটা কনভার্জ করবে, ঠিক আছে। বা পাওয়ার সিরিজ একটা রেডিয়াস অফ কনভার্জেন্স থাকে আর কি, রেডিয়াস অফ কনভার্জেন্স সেটা একটা বলা আছে। এই যে তুমি ডিফাইন করলে এই এসটাকে বলা হয় তোমার জেনারেটিং ফাংশন, আর বলতে পারো এস ট্রান্সফর্ম। কি বললাম না, এই এসটাকে তুমি বলতে পারো যে জেনারেটিং ফাংশন বলতে পারো, আর বলতে পারো এস ট্রান্সফর্ম, এস ট্রান্সফর্ম, ঠিক আছে। এখানে যে A0 A1 এগুলো তো রিয়েল নাম্বার, সিকোয়েন্স অফ রিয়েল নাম্বার। এবার দেখো যে এই এসের বদলে যদি আমি জেড নিই, জেড হচ্ছে কমপ্লেক্স, তাহলে কি হবে, এখানে তো এসটা রিয়েল, এখানে এস কিন্তু রিয়েল, কিন্তু এই জেডটা যে কমপ্লেক্স যদি তুমি নাও, তাহলে এটা হয়ে যাবে তোমার জেড ট্রান্সফর্ম। জেড ট্রান্সফর্ম যারা দেখবে ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করে আর কি, যে বিটেক নিয়ে পড়ে, তাদেরটা পড়তে হয় জেড ট্রান্সফর্ম, ঠিক আছে। এবার দেখো এই যে তোমার যে পাওয়ার সিরিজ তুমি ডিফাইন করলে, এ অফ এস ইকুয়াল টু হচ্ছে সামেশন কে ইকুয়াল টু 0 টু ইনফিনিটি এ কে এস টু দি পাওয়ার কে। এই যে কোএফিসিয়েন্টটা, এই কোএফিসিয়েন্টটা যখন তুমি প্রবাবিলিটি জেনারেটিং ফাংশন যখন পড়বে, তখন এই পাওয়ার সিরিজ কোএফিসিয়েন্ট তখন একটা প্রবাবিলিটি রিপ্রেজেন্ট করবে। তখন তোমার প্রবাবিলিটি জেনারেটিং ফাংশনের ক্ষেত্রে আমরা এসটাকে ডিনোট করবো পি অফ এস দিয়ে, ক্যাপিটাল পি অফ এস, আর এই এ কেটা হবে প্রবাবিলিটি, মানে প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল টু কে ইকুয়াল টু লিখবো আমরা এ কে না, এই এ কেটা হবে তখন পি কে, স্মল পি কে, মানে প্রবাবিলিটি, ঠিক আছে। এবার তাহলে আমি দেখো, তাহলে এই যে পি কেটা পাবো কী করে, পাবো আমি এই যে পাওয়ার সিরিজটা আছে, একে আমি যদি এন টাইম ডেরিভেটিভ করি, মানে এরকমভাবে কে টাইম, এন টাইম না কে টাইম, মানে এই যে এ কে ইকুয়াল টু পি কে প্রবাবিলিটির ক্ষেত্রে,
সমান কি না, এটা হয়ে যায় তোমার, ভুল বলছি, এটা হয়ে যায় তোমার ডিডি, অবশ্যই কে হবে, ক্যাপিটাল পি অফ এস কিতে, হ্যাঁ 1/ফ্যাক্টোরিয়াল কে, এটার ভ্যালু হয় অ্যাট এস ইকুয়াল টু 1, সরি এস ইকুয়াল টু 1 না, এস ইকুয়াল টু কত হবে, প্রবাবিলিটি, তো প্রবাবিলিটি এস ইকুয়াল টু 0 হবে, প্রবাবিলিটি এস ইকুয়াল টু 0 হবে, ঠিক আছে। আর তুমি যখন এক্সপেকটেশন বের করবে তখন আমরা পরে বলছি যে অ্যাট এস ইকুয়াল টু 0। এবার দেখো যে তোমার মিন ভ্যারিয়েন্সটা তুমি কীভাবে বের করবে এই ইউজিং প্রবাবিলিটি জেনারেটিং ফাংশন। ধরো এক্স একটা র্যান্ডম ভেরিয়েবল আছে, আমি আগেই বললাম যদি এক্স একটা র্যান্ডম ভেরিয়েবল হয় নন নেগেটিভ ভ্যালু নেবে, নন নেগেটিভ ইন্টিগ্রাল ভ্যালু, মানে কীরকম না এটা যে ভ্যালুগুলো নেবে সেটা হচ্ছে 0, 1, 2, 3, 4 অ্যান্ড সো অন চলতে থাকছে। এরকম যদি হয় তাহলে তোমার, আমি অলরেডি বলেছি যে প্রবাবিলিটি এটা পি অফ এক্স ইকুয়াল টু কে, ইকুয়ালটা আমরা ডিনোট করি স্মল পি কে দিয়ে, এটা কত হয় না, এটা কন্ডিশন কী হবে, সামেশন স্মল পি কে ইকুয়াল হচ্ছে 1, এটা হয়, ঠিক আছে, এটা কে কিন্তু। এবার তাহলে দেখো এই পি অফ এসটা তুমি লিখতে হবে কীভাবে, দেখো আমরা অলরেডি কি লিখতাম, ক্যাপিটাল পি অফ এসটাকে লিখতাম আমরা যে এক্সপেকটেশন অফ এস টু দি পাওয়ার এক্স বলে লিখতাম, এটাই লিখতাম। কখন লিখতাম, যখন আমরা প্রবাবিলিটি জেনারেটিং ফাংশন পড়েছি। কিন্তু এটা আসে কোথা থেকে, অ্যাকচুয়ালি ক্যাপিটাল পি অফ এসটা যেটা পাওয়ার সি এক্সপানশন থাকে, সামেশন কে ইকুয়াল টু 0 টু ইনফিনিটি, যদি স্মল পি কে থাকে ইকুয়াল এ টু দি পাওয়ার কে, এই স্মল পি কেটা হচ্ছে প্রবাবিলিটি, সেটা কীরকম দিস, এটা থাকে। এবার এটা মানেই হচ্ছে তোমার এক্সপেকটেশন অফ এটা, বুঝা গেল, এখান থেকে অ্যাকচুয়ালি এটা এখান থেকে আসে। এবার দেখো তুমি এক্সপেকটেশন ভ্যারিয়েন্সটা কী করে বার করবে ইউজিং প্রবাবিলিটি জেনারেটিং ফাংশন। দেখো কীভাবে করবো, একটা জিনিস মনে রাখবে যে ই ড্যাশ এসটা কথা বলো আমাকে, মানে ডিডিএস অফ সামেশন কে ইকুয়াল 0 টু ইনফিনিটি প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল টু কে এস টু দি পাওয়ার কে, এটা হবে এখানে -1 লেস এস লেস -1, সরি এটা +1 হবে, এটা মানে এটা তোমার সে রেডিয়াস অফ কনভার্জেন্স পাওয়ার সিস্টেম, তাহলে কত হবে এটা হচ্ছে অ্যাকচুয়ালি। এবার দেখো এটা কী হবে, এটা ডেরিভেটিভ করো কত আসবে, দেখো এটা এরকম আসবে যে তোমার সামেশন কে ইকুয়াল টু 0 টু ইনফিনিটি ডিডিএস, এটা বেরিয়ে আসবে এস টু দি পাওয়ার কে হবে, আর এটা যা সাথে থাকবে আর কি, কত হচ্ছে কে ইকুয়াল টু 0 টু ইনফিনিটি হবে কে ইন্টু এটা এক্স ইকুয়াল টু কে ইন্টু এস টু দি পাওয়ার কে -1, এরকম আসবে, ঠিক আছে। এবার তুমি এক কাজ করো যে যদি এস ইকুয়াল যদি 1 বসিয়ে দাও, মানে এক্সপেকটেশনটা পাবে কী করে, এক্সপেকটেশনের ফর্মুলা হচ্ছে এরকম যে ই অফ এক্স ইকুয়াল টু লিমিট এস টেন্স টু 1 পি ড্যাশ এস, এটাই মানে হচ্ছে তোমার এক্সপেকটেশনটা পি ড্যাশ 1, তাই না, পি ড্যাশ 1, তার মানে 1, এটা 1 বসিয়ে দাও, দেখো কত হয়েছে, এটাই মানে হচ্ছে তোমার কে ইকুয়াল টু 0 টু ইনফিনিটি কে ইন্টু পি অফ এক্স ইকুয়াল টু কে, এটা তো ফর্মুলা এক্সপেকটেশনের ডিসক্রিট ক্ষেত্রে, তাই না, সামেশনটা ইন্টিগ্রেশন হয়ে যাবে তুমি যখন কন্টিনিউয়াস কেস করবে আর কি। এবার এটা হলো এক্সপেকটেশনের মান বের করা, তুমি জানতে পারলে যে ইউজিং প্রবাবিলিটি জেনারেটিং ফাংশন, এগুলো লাগবে তোমার, মানে এগুলো
তোমাকে জানতে হবে যদি তুমি মানে স্টোকাস্টিক প্রসেস করতে যাও আর কি। দেখো স্টোকাস্টিক মানে তোমার র্যান্ডম ভেরিয়েবলের অপর নামই হচ্ছে স্টোকাস্টিক ভেরিয়েবল, ঠিক আছে। মানে স্টোকাস্টিক প্রসেস করছো মানে সেটাও র্যান্ডম ভেরিয়েবল নিয়ে কাজ করছো, আর কিছুই না। এবার তার যে প্রপার্টিগুলো জানতে হবে, প্রপার্টিগুলো তার তুমি ডিস্ট্রিবিউশন বার করবে কী হবে, তার প্রবাবিলিটিগুলো বার করবে কী হবে, ঠিক আছে। যেমন ধরো আমি যদি পি ডবল ড্যাশ এস বের করি কত আসবে, এটা সিমিলারলি এরকম আসবে দেখবে, কে ইকুয়াল টু 0 to ইনফিনিটি কে ইন্টু কে মাইনাস 1 probability of x equal to this is to the power k minus 2 এরকম আসবে, তাই তো। এবার তুমি যদি সামেশনটা ভাঙো দেখবে সামেশন কে ইকুয়াল টু 2 থেকে স্টার্ট হবে, কারণ 1এও 0 হবে, 0তে 0 হবে, সেই জন্য তুমি এটাকে এইভাবে লিখতে পারো। তাহলে তোমার এর ভ্যালুটা কত, এটা যদি এক্স হয় এটা হবে এক্স মাইনাস 1, তার মানে এক্সপেকটেশন অফ এক্স ইন্টু এক্স মাইনাস 1 ইকুয়াল টু হচ্ছে কত না লিমিট এস টেন্স টু 1 পি ডবল ড্যাশ এস ইকুয়াল টু হচ্ছে সামেশন, দেখো এস 1 বসিয়ে দাও, তাহলে কে ইকুয়াল টু 2 টু ইনফিনিটি তোমার প্রবাবিলিটি অফ কে ইন্টু কে মাইনাস 1 প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল টু কে, হয়ে গেল ফর্মুলা চলে আসছে, মানে এটা ফর্মুলা হয়ে গেল, ঠিক আছে। এইভাবে তুমি যদি করো তাহলে এরকম আসবে দেখবে। কেন বের করছি তোমাকে এটা পরে বলছি। যেমন ধরো এক্সপেকটেশন অফ এক্স ইন্টু এক্স মাইনাস 1 অ্যান্ড সো অন, এক্স মাইনাস যদি তুমি কে মাইনাস 1 করো কত হবে, এটা হচ্ছে এরকম হবে যে তখনই পাবে এটা বা ধরো এটা এক কাজ করো, এটা পাবে তুমি হবে জি কে বাই এস কে, মানে কে ডেরিভেটিভ করতে হয় আর কি, পিএসটাকে অ্যাট এস ইকুয়াল টু 1, বুঝা গেল। এটা হচ্ছে ফর্মুলা, মানে তোমার অ্যাট এক্স টু 1 মানে তোমার লিমিটটা বলে দিচ্ছি আর কি একসঙ্গে, এটা বললেও হবে। যেখানে কেটা স্টার্ট হবে তোমার কোথা থেকে 1 থেকে স্টার্ট হবে, 1 2 এটা স্টার্ট হবে, কারণ 0 বসালে অলরেডি একটা 0 আসবে আর কি, সেই জন্য তুমি এটা লিখছো আর কি হবে। আমি তো আগেই বলেছি যে তোমার এই যে পি অফ ই টু দি পাওয়ার টি, এটা যে মোমেন্ট জেনারেটিং ফাংশনের ক্ষেত্রে ব্যবহার করা হয়। যদি তুমি কার্নলটাকে ইউজ করি ই টু দি পাওয়ার টি আর কি। আর আগেই বলেছি যে প্রবাবিলিটি জেনারেটিং ফাংশন যেটা পি অফ এস ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্সপেকটেশন অফ এস টু দি পাওয়ার কে আর কি, এটা এস টু দি কে না, এস টু দি পাওয়ার এক্স, ঠিক আছে। এটা হচ্ছে স্পেশাল কেস অফ দ্য ক্যারেক্টারিস্টিক ফাংশন কি, এক্সপেকটেশন অফ ই টু দি পাওয়ার আই এক্স, মানে আই এক্স না আই টি এক্স হবে, এর স্পেশাল কেস হচ্ছে প্রবাবিলিটি জেনারেটিং ফাংশন। এবার দেখো যে তুমি যদি কতগুলো পার্টিকুলার ডিস্ট্রিবিউশন সম্পর্কে বলবো, যেমন প্রথমত হচ্ছে যে হ্যাঁ আর একটা তোমার নোট বলে লিখে নাও, নোট যেটা 1, যেটা যে তোমার এরকম হয় যে পিএসটা যদি তোমার প্রবাবিলিটি জেনারেটিং ফাংশন হয় তাহলে ইন্টিগ্রেশন 0 to 1 দিস ডিএসটার মান হয় তোমার এক্সপেকটেশন অফ 1/x+1, এটা মনে রাখবে, ঠিক আছে। আর নোট 2 হচ্ছে যে কিউ কেটা যদি এরকম হয়, ধরো প্রবাবিলিটি অফ এক্স গ্রেটার দেন কে, মানে কি এক্স গ্রেটার দেন কে মানে কি, মানে হচ্ছে প্রবাবিলিটি অফ পি কে প্লাস 1 প্লাস প্রবাবিলিটি অফ স্মল হবে কিন্তু, হ্যাঁ পি কে প্লাস 2, মানে এই দিকটা মানে কে পর্যন্ত নেই কিন্তু, হ্যাঁ কমপ্লিমেন্টটা, মানে তোমার প্রবাবিলিটি অফ এক্স লেস অর ইকুয়াল টু কে যে কমপ্লিমেন্ট আছে এটা, বুঝতে গেলো। তো অনেক সেটা হচ্ছে কিউকে নাম দিয়েছি, এইভাবে চলতে থাকবে জিনিসটা। তা এটা আর আর কেটা কত, আর কেটা ধরো এরকম আমি ডিফাইন করলাম, আর কেটা হচ্ছে এরকম
যে প্রবাবিলিটি অফ কীরকম না, প্রবাবিলিটি অফ এক্স, এটা পিআর, এটা পিআর বলতে পারো, এগুলো চাপ নাই, গ্রেটার দেন কে মাইনাস ওয়ান, এটা কত হবে বাই কে। এটা মানে হচ্ছে তোমার, এটা যদি হয় আর কি, ধরো কে ইকুয়াল টু 1 2 চলতে থাকবে আর কি, এই দুখানে যদি হয় মানে কিউকে সমান যদি এটা হয় আর আরকে সমান যদি এটা হয়, তাহলে জিনিসটা কী হবে, জিনিসটা এরকম আসবে যে তাহলে কিউএস ইকুয়াল টু হচ্ছে তোমার মানে কত, কিউএস মানে যে সামেশন কে ওভার কে ইকুয়াল 0 টু ইনফিনিটি কিউ কে এস টু দি পাওয়ার কে, এটা মানে কত হবে, এটা মানে হয়ে যায় 1 মাইনাস পি অফ এস বাই 1 মাইনাস এস, বুঝে গেল, এটা হচ্ছে তোমার ফর্মুলা। আর আর এসটা কত, আর অফ এস হবে তোমার সামেশন কে ইকুয়াল টু 1 টু ইনফিনিটি আর কে এস টু দি পাওয়ার কে ইকুয়াল টু হয়ে যাবে ইন্টিগ্রেশন 0 টু এস কিউ অফ ওয়াই ডিওয়াই। তুমি আর কে আর কিউকে অলরেডি কী বলো না বটে, আর পিকে এগুলা অলরেডি জানো, অলরেডি আমি আগে বলে দিয়েছি, চেষ্টা করবে আমার এটা কীভাবে আসতে সেটা চেষ্টা করবে, যেহেতু এর পার্ট নয়, এটা প্রবাবিলিটি পার্ট। এবার তারা কতগুলো ডিস্ট্রিবিউশন সম্পর্কে আমি একটু বলে দিই। কীরকম, প্রথমত হচ্ছে যে বার্নলি, এর নাম হচ্ছে বার্নলি ডিস্ট্রিবিউশনের যে পিজিএফ, এটা সেটা কীরকম না, বার্নলি ডিস্ট্রিবিউশনের যদি এক্স যদি র্যান্ডম ভ্যারিয়েবল হয়, যেটা বার্নলি ডিস্ট্রিবিউশন ফলো করছে, তাহলে এর আউটকাম দুখানে হতে পারে, হয় সাকসেস না ফেলিওর, মানে সাকসেস হলে 1 আর ফেলিওর হলে 0। তাহলে তোমার আমি ধরলাম সাকসেস হওয়া যে প্রবাবিলিটি, মানে প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল টু 1 নিচ্ছে মানে সাকসেস ট্রু, তো এটা হচ্ছে তোমার স্মল পি নাম দিলাম, আর ফেলিওর মানে প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল টু 0 নাম দাও কিউ, মানে এখানে পি প্লাস কি অবশ্যই 1 হবে, ঠিক আছে। তাহলে আর অবশ্যই তোমার 0 লেস কিউ ইকুয়াল টু 1 মাইনাস পি লেস 1, এটা রিলেশনটা হোল্ড করবে। তাহলে এর পিজিএফটা দেখতে কেমন হবে, দেখো পিজিএফটা হয় তোমার যে ক্যাপিটাল পি অফ এস, এটা হবে সেটা যে তোমার কিউ প্লাস এসপি হয়, হবে, বুঝে গেল, কিউ প্লাস এসপি হবে। কেন হবে দেখো, আমি তোমাকে অলরেডি বলে দিচ্ছি যে কেন হয়, কারণ এটার ফর্মুলা কি, ফর্মুলা হচ্ছে তোমার ধরো কে ইকুয়াল টু 0 টু 1, মানে এতে বেশি নিতে পারবে না, মান 0 টু 1 দেবে, তোমার প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল টু কে এস টু দি পাওয়ার কে, এটা হবে। তার মানে কি হচ্ছে, তার মানে তোমার এটা হবে প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল টু 0 ইন্টু এস টু দি পাওয়ার 0 প্লাস প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল টু 1 ইন্টু এস টু দি পাওয়ার 1, তার কত হচ্ছে, এটা মান কত, এটা মানে হচ্ছে কিউ ইন্টু 1 প্লাস এটা স্মল, এটা মানে কত স্মল পি, আর এটা এস, কত হচ্ছে, তাহলে হলো না তোমার কিউ প্লাস এসপি, চলে কিউ প্লাস পি, এইভাবে করতে হয়, তুমি করে দেখবে চলে আসবে অটোমেটিক্যালি। তবে ধরো যদি তুমি বাইনোমিয়াল নাও, 2 নম্বরে হচ্ছে তুমি যে বাইনোমিয়াল নাও, তুমি যদি বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনটা নাও, তাহলে ও যদি পিজিএফটা বের করতে যাও তাহলে কীরকম হবে, আমি দেখো পিজিএফ নিয়ে বলছি, তার কারণ হচ্ছে স্টোকাস্টিক প্রসেসে প্রবাবিলিটি নিয়ে কারবার সব কিছু, ঠিক আছে, সেই জন্য আমি এখানে মোমেন্টও বের করছি না, আবার তোমার ক্যারেক্টারিস্টিক ফাংশন বের করছি না। তো মেনলি প্রবাবিলিটি জেনারেটিং ফাংশন বা প্রবাবিলিটি সম্পর্কে তুমি না জানতে পারো যে কীভাবে আসে না আসছে, আগের যেটা বললাম ধরো কিউকে আরকে ডিফাইন করলাম, দিয়ে ক্যাপিটাল কিউএস আর ক্যাপিটাল আর এস যেভাবে ডিফাইন করেছে আর কি, ওটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ওটা লাগবেই। তাহলে বাইনোমিয়াল ক্ষেত্রে তোমাকে হ্যাঁ আরেকটা বলে রাখি যে ডেন্সিটি ফাংশন, তোমার কিছু মনে থাকুক না থাকুক, ডেন্সিটি প্রত্যেকটা ডিস্ট্রিবিউশন ডেন্সিটি অবশ্যই মনে রাখা চাই, বাকিগুলো ভুলে গেলে পরে তুমি ডেন্সিটি ফাংশনটাকে ইউজ করে করতে পারবে। দেখো এখানে যে বাইনোমিয়ালের ক্ষেত্রে তোমার স্মল যে পিকে, এটা কত হবে, স্মল পিকে মানে যে তোমার এই যে তোমার ক্যাপিটাল পিএস ইকুয়াল টু কী ছিল, কে ইকুয়াল টু 0 টু ইনফিনিটি স্মল পিকে এস টু দি পাওয়ার কে, এটা ছিল তোমার প্রবাবিলিটি, সেই স্মল পিকেটা হবে বাইনোমিয়ালের ক্ষেত্রে probability of this equal to nck p to the power k into 1 minus p to the power n minus k, 1 minus p মানে q ধরো, ঠিক আছে।
আর কে এর মানটা হচ্ছে তোমার 0 1 2 চলতে থাকবে n পর্যন্ত আর কি, আর তোমার আদারওয়াইজ 0 হয়। এটা হচ্ছে তোমার ফল ডিট আর কি। তো এর পি অফ এস যেটা মানে তোমার সরি এটা ক্যাপিটাল পি অফ এস হবে, এটা কত হয়, এটা হয় তোমার কিউ প্লাস এস পি হোল টু দি পাওয়ার এন। এটা কেন হয় বলি, কারণ এনখানা তুমি ইন্ডিপেন্ডেন্ট বার্নলি ট্রায়াল নিয়ে কাজ করছো এনখানা, আর প্রত্যেকে যেহেতু ইন্ডিপেন্ডেন্ট সেই জন্য পিজিএফটা কী হয়, পিজিএফটা পার্ট করে ভেঙে যায়। ধরো আমি যদি এনখানা নিয়ে কাজ করি তাহলে জিনিসটা কী যেমন আছে, তুমি যদি পিজিএফ বলো মানে ধরো তুমি এনখানা x1 x2 অর্ডার করে তুমি এনখানা নাও না, এনখানা নিলে ঠিক আছে। এবার এও বার্নারি ফলো করছে, এও বার্নারি ফলো করছে, এও বার্নারি ফলো করছে, প্রত্যেকে ইন্ডিপেন্ডেন্ট কিন্তু। তাহলে কি হয়, তোমার যদি এই যে পিজিএফটা যদি তুমি বের করতে চাও আর কি, তাহলে একটা জিনিস খেয়াল করবে যে মানে এটা যদি ওয়াই ধরো, তাহলে তোমার ক্যাপিটাল পি অফ এটা ওয়াই ধরো, তাহলে ক্যাপিটাল পি অফ এস যেটা হবে সেটা কত হবে না এক্সপেকটেশন অফ এস টু দি পাওয়ার দিস হবে, ঠিক আছে। তার মানে এবার ওয়াই মান যেহেতু এরা প্রত্যেককে বাউন্ডারি ফলো করছে, তাহলে কত হবে এক্সপেকটেশন অফ এখানে বসিয়ে দাও x1 + x2 এরকম করে দাও, সরি এটা প্লাস হবে, তাহলে এটা কি পার্ট করে ভেঙে যাবে। দিয়ে তোমার যেহেতু ইন্ডিপেন্ডেন্ট তাহলে x1 হবে ইন্টু এক্সপেকটেশন অফ এস টু দি পাওয়ার x2 হবে, এভাবে চলতে থাকবে। এক্সপেকটেশন অফ এস টু দি পাওয়ার xn হবে। তার মানে প্রত্যেকের তো তোমার বার্নলি, তার মানে কত হবে এর কিউ প্লাস এস পি হবে, এরও কিউ প্লাস এস পি হবে, এরমভাবে এনখানা হবে। তাহলে কত যেটা হয়তো কিউ প্লাস এস পি হোল টু দি পাওয়ার এন হয়ে যাচ্ছে। তুমি এখান থেকেও করতে পারো, যেহেতু বার্ন আর কিছুই নয়, বার্নিমাল কিছুই নয়, এনখানা ট্রায়াল বার্নলি ট্রায়ালের মানে বলতে পারো, অবশ্যই ইন্ডিপেন্ডেন্ট। আরেকটা যে তুমি এরকম ডাইরেক্ট করতে পারো যে probability of s equal to summation k equal to 0 to n nck p to the power k into p to the power n minus k into কি হবে s to the power k। এখান তো তুমি করতে পারো, ঠিক আছে। এখান থেকে আমি একটা করে দিচ্ছি, বাকিগুলো তুমি করতে পারবে। কারণ এটা কত হবে, এটা অ্যাকচুয়ালি এরকম আসবে যে এনসিকে তো ভ্যারি করে দাও, এটা এরকম আসবে যে সামেশন কে ইকুয়াল টু 0 to n তোমার ফ্যাক্টোরিয়াল n বাই ফ্যাক্টোরিয়াল কে ইন্টু n মাইনাস কে ফ্যাক্টোরিয়াল ইন্টু পি টু দি পাওয়ার কে ইন্টু পি টু দি পাওয়ার n মাইনাস কে এক্স টু দি পাওয়ার কে, এরকম হবে। তার মানে এটা কত আসবে, আমি ডাইরেক্ট করে দিই। এবার দেখো এটা হচ্ছে তোমার পিএসটা। এবার এক কাজ করো, এখানে তুমি এটাকে এভাবে লেখো, এটা না ভাঙলেও পারতে, মানে এন এটা থাক এন সি কে থাক। এক কাজ করো কিউ টু দি পাওয়ার এন মাইনাস কে, এটা পি এস হোল টু দি পাওয়ার কে করে দাও, এটা ভেরিয়েবল হয়ে গেল। তাহলে এটা কত পড়ে যাবো, এটা হয়ে যাবে কিউ প্লাস পি এস হোল টু দি পাওয়ার এন হবে, কারণ এটাই তো এক্সপানশন, এটার এক্সপানশন এটা তুমি ভাঙবে দেখবে এটা আসবে, সেই জন্য তোমার এটা অলরেডি এটা আসে, ঠিক আছে। এবার দেখো যে এবার এর এক্সপেকটেশন কী করে আসছে, এক্সপেকটেশন অফ এক্সটা আসে তোমার এনপি আসে, এনটি কী আসে দেখো, কারণ এক্সপেকটেশন অফ এক্স মানে কি, মানে হচ্ছে তোমার লিমিট এস টেন্স টু 1 কত, লিমিট এস টেন্স টু 1 এটা, ঠিক আছে, এটা তোমার ভ্যালুটা আর কি। তাহলে এটা কত হবে, এটা মানটা বসিয়ে দাও,
এটা দিয়ে বসিয়ে দাও লিমিট s টেন্স টু 1, এটা কত n ইন্টু p ইন্টু কিউ প্লাস এস পি হোল টু দি পাওয়ার n মাইনাস 1, এটা হবে। তার মানে তুমি বসাও তাহলে এন পি কিউ প্লাস পি হোল টু দি পাওয়ার n মাইনাস 1 হবে, আর কিউ প্লাস পি মানে 1, এন পি ইন্টু 1 টু দি পাওয়ার n মাইনাস 1 এনপি। দেখো অলরেডি ছিল এনপি, ঠিক আছে। এখান থেকে তুমি এইভাবে করতে পারো, এবং নাও করতে পারো, তুমি ওটাকে ইউজ করেও করতে পারো। তবে অনেকভাবে করা যায়, তুমি ডাইরেক্ট করতে পারো, তুমি ডাইরেক্ট ফর্মুলা ইউজ করে করতে পারো যে এক্সপেকটেশনের যে ডেফিনেশন নেই, যে এক্সপেকটেশন অফ এক্স ইকুয়াল টু তোমার সামেশন কে ইকুয়াল টু 0 টু n এক্স কে ইন্টু দিস, এই ফর্মুলাটা ইউজ করে করতে পারো। এটা বসিয়ে দেবে দিয়ে করবে। তাহলে তুমি এটা যেহেতু আমরা দেখো পিজিএফ পড়ছি বলে, মানে প্রবাবিলিটি জেনারেটিক ফাংশন পড়ছি বলে আমি এইভাবে করছি আর কি, মানে ওটাকে ইউজ করে করছি। ভেরিয়েন্সটা বার করবে, ভেরিয়েন্স বার করার আগে তুমি ডাইরেক্ট করতে পারবে না, ডাইরেক্ট বলতে এরকম, তুমি যদি ভাবো যে এক্সপেকটেশন অফ এক্স স্কোয়ার ডাইরেক্ট বের করতে পারবো, পারবে না করতে। এদিকে বের করতে হলে এইভাবে করতে হয়। তুমি এটাকে বের করতে পারবে, এটাকেও পারবে বের করতে, কারণ এটা ফর্মুলা কি, এটার ফর্মুলা হচ্ছে যে লিমিট s টেন্স টু 1 প্লাস s, আর এটা ফর্মুলা কি প্লাস লিমিট s টেন্স টু 1, এটা ফর্মুলা। আর এটা তুমি বাইনারির ক্ষেত্রে জানো যে বসিটা কত আসবে, এটা বসিয়ে দেবে এরকম যে লিমিট s টেন্স টু 1, এটা হবে তোমার পি ইন্টু দুবার না, পি স্কোয়ার আসবে, n ইন্টু n মাইনাস 1 আসবে, ইন্টু কিউ প্লাস এস পি হোল টু দি পাওয়ার n মাইনাস 2 আসবে, ঠিক আছে, এরকম আসবে। তার মানে হচ্ছে এটা এসে 1 বসাতে এটা 1 হয়ে যাবে, এরকম আসবে যে পি স্কোয়ার ইন্টু n স্কোয়ার মাইনাস n আসবে, ঠিক আছে, এরকম আসবে, এটা এরকম আসবে। প্লাস এখানে কত আসবে, এখানে তোমার এন পি আসবে, কেটে যাবে, কী হবে তোমার কী আসবে, এটা আসবে এরকম যে এরকম এলে তো। এবার যেটা হবে দেখো যে পি স্কোয়ার এন স্কোয়ার মাইনাস এন পি স্কোয়ার প্লাস এন পি, এটা আসছে তোমার এই ভ্যালুটা। এবার তুমি যখন বের করবে যে এই ভ্যালুটা মানে অ্যাকচুয়ালি এটার মানে এটা আর কি, এটার মানে এটা, আর এটার সঙ্গে একটা জিনিস ভুল নিলাম আমি, হ্যাঁ ঠিক আছে, কারণ এটার মান হচ্ছে তোমার এটার মান হচ্ছে তোমার এটা, আমি এটার মান হচ্ছে তোমার এটা প্লাস এটা, আর এটার মান হচ্ছে এটা, আর এটার মান হচ্ছে এটা, ঠিক আছে। এবার দেখো, এবার যদি করতে চাই হবে যে কত আসবে, তুমি পেয়ে গেলে অলরেডি, তাহলে তোমার ভেরিয়েন্স অফ এক্সটা আসবে এক্সপেকটেশন অফ এক্স স্কোয়ার মাইনাস দিস, ঠিক আছে। এবার তুমি তো এর মান ডাইরেক্ট পাচ্ছ না, এবার তুমি বার করে নিয়েছো কীরকম, এক্সপেকটেশন অফ এক্স ইন্টু এক্স মাইনাস 1 প্লাস এক্সপেকটেশন অফ এক্স মাইনাস এক্সপেকটেশন অফ এক্স দিস, তোমরা এর মান জানো পি স্কোয়ার এন স্কোয়ার মাইনাস পি স্কোয়ার এন প্লাস এন পি মাইনাস এন স্কোয়ার পি স্কোয়ার, এটা কাটবে দিয়ে এন পি কমন নাও দিয়ে 1 মাইনাস পি হবে, মানে হচ্ছে এন পি কিউ হয়ে গেল। তুমি এইভাবে কিন্তু করতে পারো, চাপ নাই। এবার দেখো যে জিওমেট্রিক ডিস্ট্রিবিউশন, দেখো জিওমেট্রিক ডিস্ট্রিবিউশনটা খুবই ইম্পর্ট্যান্ট। তার আগে পয়জন আছে, পয়জন ডিস্ট্রিবিউশনের যেটা হয় আর কি, যে পয়জন ডিস্ট্রিবিউশনের পি অফ এক্সটা কত হয়, মানে অ্যাকচুয়ালি পিকেটা হয় তোমার পয়েন্ট অফ এক্স ইকুয়াল টু কে ইকুয়াল টু হয় ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা প্যারামিটার, মানে ইন্টেন্সিটি বলা হয়, কে বাই ফ্যাক্টোরিয়াল কে, অবশ্যই তোমার এটা কে ইকুয়াল টু 0 1 2 ইনফিনিটি পর্যন্ত, আর 0 হবে আদারওয়াইজ, ঠিক আছে। এটা তোমার ডেন্সিটি নয়, অ্যাকচুয়ালি মাস ফাংশন আর কি, পয়জনের মাস ফাংশন। আর এর পিএসটা যেটা হয় সেটা কত না
সামেশন কে ইকুয়াল টু 0 টু ইনফিনিটি পি কে এস টু দি পাওয়ার কে হয়। ডেফিনেশন, এটা একটা প্রবাবিলিটি জেনারেটিং ফাংশন। প্রবাবিলিটি জেনারেটিং ফাংশনটা কত হবে, পিকের মানটা, এই পিকের মানটা বসিয়ে দাও এখানে, বসিয়ে যদি ক্যালকুলেশন কত আসবে দেখো, ই টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা ল্যামডা দি পাওয়ার কে বাই ফ্যাক্টোরিয়াল কে এস টু দি পাওয়ার কে। এটা যদি ভাঙো হয় এস টু দি পাওয়ার কে না, এখানে ঢুকে যায় এখানে, মানে এরকম টাইপ হবে আর কি। মানে ম্যাথটা তোমার জানতে হবে, কিন্তু ম্যাথ না জানলে তুমি কিন্তু কানা করে দেবে। ল্যামডা এস হোল টু দি পাওয়ার কে বাই ফ্যাক্টোরিয়াল কে, তাহলে এখানে যে প্যারামিটারটা আছে মানে এটা এরকম হবে যে এটা বেরিয়ে আসবে, তাহলে ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা ইন্টু ই টু দি পাওয়ার হবে এস, এটা এস কত, এটা কত ল্যামডা, তো ল্যামডা এস ল্যামডা, তার মানে কত হচ্ছে ই টু দি পাওয়ার এস ইন্টু সরি ল্যামডা ইন্টু এস মাইনাস ওয়ান। এটা হবে তোমার পয়জনের প্রবাবিলিটি জেনারেটিং ফাংশন। এবার এটাকে ইউজ করে তোমাদের কাজ হচ্ছে যে তোমার এক্সপেকটেশন অফ এক্সটা, এটা দেখবে ল্যামডা আসবে, আর এক্সপেকটেশন অফ তোমার মানে এক্স স্কোয়ার মাইনাস এক্সপেকটেশন অফ এক্স তার হোল স্কোয়ার, মানে হচ্ছে ভেরিয়েন্স অফ এক্সটা আসবে, এটাও আসবে ল্যামডা, ঠিক আছে, 1 করবে। আর একটা বলে রাখি যে পি ড্যাশ এসটা আসবে এরকম যে ল্যামডা ইন্টু ই টু দি পাওয়ার ল্যামডা এস মাইনাস 1 আসবে, কারণ এটাই তো তোমার পি এসটা না, তার ডেরিভেটিভ করলে পরে ল্যামডা বেরিয়ে আসবে না, তাহলে দুবার করলে কত হবে, পি ডবল ড্যাশ এসটা কত হবে, তখন ল্যামডা স্কোয়ার আসবে ইন্টু এটা আসবে, আর কিছুই না, যতবার ডেবিট করবে ল্যামডা বেরিয়ে আসবে। এবার এস ইকুয়াল টু তুমি তোমার 1 বোঝাচ্ছ, তাহলে 0 হয়ে যাবে, 0 হয়ে যাবে অলরেডি, ল্যামডা স্কোয়ার পড়ে থাকবে এখানে। একটা ইটারেশন ফর্মুলা আছে প্রবাবিলিটির ক্ষেত্রে, যেমন ধরো পি কে প্লাস 1 ইকুয়াল টু হচ্ছে ল্যামডা বাই কে প্লাস 1 ইন্টু পি কে, যেখানে কেটা গ্রেটার ইকুয়াল টু 0। এটা একটা তোমার বলতে পারো রিকার্সিভ ফর্মুলা বলতে পারো, যেটাকে ইউজ করে তোমার পয়জনের প্রবাবিলিটিটা বের করতে পারবে, মানে স্টার্টিং প্রবাবিলিটি তোমার জানা থাকলে পরে তুমি অলরেডি বের করতে পারবে। যেমন ধরো মানে পি ওয়ান সমান ধরলাম স্টার্টিংয়ের ক্ষেত্রে ল্যামডা ইন্টু পি জিরো, এখানে পি জিরোটা কত, পি জিরোটা ধরো তোমার ই টু দি পাওয়ার, পি জিরোটা হচ্ছে তোমার এরকম ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা, তাহলে তুমি এখান থেকে তুমি কন্টিনিউ বের করতে পারবে আর কি। 2 নম্বর হচ্ছে ধরো 3 নম্বর জিওমেট্রিক ডিস্ট্রিবিউশন। জিওমেট্রিক ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে কী হয় জিনিসটা দেখো, জিওমেট্রিক ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে যেটা হয় ধরো এক্স একটা র্যান্ডম ভেরিয়েবল, তুমি যেটা জিওমেট্রিক ডিস্ট্রিবিউশন ফলো করছে, আর ধরো এর প্রবাবিলিটি যে পিকে ধরলাম, প্রবাবিলিটি পিকে, তাহলে এই পিকের মানটা কত হবে, পিকে মানে হচ্ছে তোমার এর যেটা ডেন্সিটি হয় সেটা হচ্ছে কিউ টু দি পাওয়ার কে ইন্টু পি, ঠিক আছে, কে যেখানে 0 থেকে 1 2 ভ্যারি করে যাচ্ছে আর কি, মানে পি হচ্ছে সাকসেস প্রবাবিলিটি অফ সাকসেস, কি হচ্ছে প্রবাবিলিটি অফ ফেলিওর। মানে ধরো তুমি কে প্লাস ওয়ান খানা ধরো তুমি ট্রায়াল করেছো, সেখানে তুমি কে টাইম ফেলিওর হয়েছে, 1 টাইম সাকসেস হয়েছে আর কি। এবার ধরো এর পিজেডটা কত হবে, এই পিজেডটা তোমরা বার করবে, পিজেডটা এরকম আসবে যে কিছু কথা হবে না, পাতি ফর্মুলা ফেলতে হবে, ঠিক আছে, জিনিসটা তো বুঝতে অবশ্যই হবে, ক্যালকুলেশন করার সময় বলছি যে কে ইকুয়াল টু 0 টু ইনফিনিটি স্মল পি কে এস টু দি পাওয়ার কে, এই স্মল পি কিন্তু প্রবাবিলিটি, আর এটা কিন্তু ক্যাপিটাল পি অফ এস প্রবাবিলিটি জেনারেটিং ফাংশন, ঠিক আছে, এটা পাওয়ার সিরিজ, যা কোএফিসিয়েন্টটা হচ্ছে, কোএফিসিয়েন্টটা কী দেয় না প্রবাবিলিটি দেয়। এটা কত হয়, এটা তুমি যদি ভাঙো জিনিসটা এরকম আসবে, এটা এখানে বসিয়ে দাও টি টু দি পাওয়ার কে ইন্টু পি, এটা পিটাকে বাইরে বাইরে নিয়ে আসো, এটা জিওমেট্রিক সিরিজ আসছে, তার মানে পি ইন্টু 1/1 মাইনাস কিউএস, অবভিয়াসলি তোমার কিউএসটা লেস দেন 1 হবে, মানে মড কিউএসটা তোমার লেস দেন 1 হতে পারে, তবে এটা সম্ভব, ঠিক আছে, আদারওয়াইজ কিন্তু সম্ভব নয়। তাহলে এটা যে কত হচ্ছে না p/1 মাইনাস কিউএস হচ্ছে, এটা খেয়াল করে। এবার এখান থেকে যেটা তোমাকে বের করতে হবে যে কীভাবে তুমি ক্যালকুলেট করবে, কি ধরো এক্সপেকটেশন ক্যালকুলেট করবে কীভাবে, মানে ভেরিয়েন্সটা ক্যালকুলেট করবে কীভাবে,
এর জন্য তোমার এটা ফর্মুলা তুমি জানো অলরেডি, যে লিমিট s টেন্স টু 1 p ড্যাশ s হয়, আর এটাকে জানো তুমি যে লিমিট s টেন্স টু 1 p ডবল ড্যাশ s হয়, ঠিক আছে? এই দুখানে হয়, কিন্তু এটা কিন্তু আমার মনে রাখতে হবে। এবার এটার মান তুমি জানো, আবার এটার মান তুমি জানো অলরেডি। তুমি পি এসটা হচ্ছে তোমার কত না পি বাই 1 মাইনাস কিউ এস, এটা হয়। এখান থেকে ক্যালকুলেট করবে, এখানে মানটা বসিয়ে দেবে ডিউটি করে। বেশ, এবার দেখো যে আরেকটা বলবো যে নন এজিং প্রপার্টি অফ জিওমেট্রি ডিস্ট্রিবিউশন, এটা খুব ইম্পর্টেন্ট। মানে ল্যাক অফ মেমোরি প্রপার্টি বলা হয়, বা মেমোরিলেস প্রপার্টি বলা হয়। ল্যাক অফ মেমোরি অর মেমোরিলেস প্রপার্টি অর নন এজিং প্রপার্টি বলা হয়। তাহলে এক নম্বর হচ্ছে নন এজিং প্রপার্টি, নন এজিং প্রপার্টি of geometric distribution, or কি or হচ্ছে lack of memory property, lack of memory MEMOR memory, or বলা হয় memoryless property, ঠিক আছে? এবার আর জিনিস বলতে চাই যে এটা একটা নোট বলতে পারো, যে ধরো y1 y2 অ্যান্ড সো অন, এটা হচ্ছে সিকোয়েন্স অফ বার্নৌলি ট্রায়াল যদি হয়, ঠিক আছে? বার্নৌলি ট্রায়াল যদি হয় বা বার্নৌলি র্যান্ডম ভেরিয়েবল হয়, তাহলে এক্স আইটা ধরো, এক্স আই একটা ভেরিয়েবল, সেটা হচ্ছে মিনিমাম অফ তোমার আই কমা ওয়াই আই ইকুয়াল টু 1 আর কি, 1। এটা অ্যাকচুয়ালি -1, এটা হচ্ছে তোমার হয় জিওমেট্রি র্যান্ডম ভেরিয়েবল, এটা হচ্ছে মানে এটা ফলো করে জিওমেট্রি ডিস্ট্রিবিউশন, ঠিক আছে? এটা করে নেবে, দেখবে মানে ডিস্ট্রিবিউশনের পার্টে এটা আছে, যে ট্রান্সফরমেশনের, যেটা কী করে ফলো করে না করে ওখানেই পাবে তুমি। লগারিদমিক সিরিজ ডিস্ট্রিবিউশন, এটা হচ্ছে তোমার নতুন বলতে পারো, যে তোমার কি না লগারিদমিক সিরিজ, লগারিদমিক সিরিজ ডিস্ট্রিবিউশন। লগারিদমিক সিরিজ ডিস্ট্রিবিউশনটা কীরকম না, ধরো এক্স একটা র্যান্ডম ভেরিয়েবল যেটা এই ডিস্ট্রিবিউশনটা ফলো করছে, লগারিদমিক সিরিজ ডিস্ট্রিবিউশন ফলো করবে যদি তার প্রবাবিলিটি এরকম দেখতে হয়, পিকে ইকুয়াল টু প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল টু কে ইকুয়াল টু আলফা ইন্টু কিউ টু দি পাওয়ার কে বাই কে। এখানে কে এর মান অবশ্যই 1 থেকে শুরু চলতে থাকবে। এখানে আলফার মান দেখো, আলফার মানটা হচ্ছে তোমার -1 বাই লগ পি। এখানে লগ পি মানে পি এর মান যেহেতু 0 থেকে 1 এর মধ্যে, তাহলে এই পার্টটা পুরো নেগেটিভ, তাহলে আলফাটাও পজিটিভ হয়ে যাবে, সেই জন্য এটা পুরোটাই পজিটিভ, ঠিক আছে? পুরোটাই পজিটিভ। এবার দেখো এক্ষেত্রে কী হয় না, পি এসটা হয়, পি অফ এসটা হবে তোমার সামেশন কে ইকুয়াল টু 1 থেকে স্টার্ট হবে, পিকে স্মল পিকে, অবশ্যই স্মল পিকেটা ক্যাপিটাল হবে, সরি এস টু দি পাওয়ার কে ইকুয়াল টু হবে সামেশন কে ইকুয়াল টু 1 টু ইনফিনিটি আলফা কিউ টু দি পাওয়ার কে বাই কে এস টু দি পাওয়ার কে, ঠিক আছে? এখানে এর মানটা কত হয়, এর মানটা এর সময় ঢুকিয়ে দাও, সামেশন কে ইকুয়াল টু ইনফিনিটি, সরি কে ইকুয়াল টু 1 টু সামেশন কে ইকুয়াল টু 1 টু ইনফিনিটি আলফা ইন্টু কত হয় কিউ ইন্টু এস হোল টু দি পাওয়ার কে বাই কে। আলফাটা বাই করে নিয়েছো, মানে মাইনাস লগ বি মানে -1 বাই এটা হবে, তার মানে হচ্ছে সামেশন কে ইকুয়াল টু 1 টু ইনফিনিটি কিউ এস হোল টু দি পাওয়ার কে বাই কে। এটা ফর্মুলা কি, এটা ফর্মুলা হচ্ছে লগ অফ 1 মাইনাস কিউ এস এর ফর্মুলা। 1 মাইনাস কিউ এস মানে হচ্ছে তোমার এরকম যে 1 লগ অফ 1 প্লাস এক্স এর ফর্মুলা হয় তোমার সামেশন কে ইকুয়াল টু 1 টু ইনফিনিটি -1 হোল টু দি পাওয়ার কে হোল টু দি পাওয়ার কে এক্স টু দি পাওয়ার কে বাই কে। তোমার কে মান যদি শুরু করো, দেখো এটা হয় মাইনাস থেকে শুরু হবে। এবার তুমি যদি মাইনাস এক্স বসাও এক্স জায়গাতে, তাহলে কত হবে
কে মানে যদি ধরো অ্যাকচুয়ালি ফর্মুলা হয় তোমার এটা কে মাইনাস ওয়ান হবে, সরি এবার দেখো হবে, তাহলে যদি তুমি কে জায়গায় যদি তুমি যদি মাইনাস বসা কত হবে, এটা কত হয়, এটা হয় তোমার এক্স ওয়ান বসলে এক্স হবে মাইনাস এক্স স্কোয়ার বাই 2। হ্যাঁ হ্যাঁ, এটা মাইনাস হবে আর কি, তোমার মাইনাস আসবে, দিয়ে মাইনাস হবে তোমার, এটা মাইনাস আসবে, এটা ফর্মুলা হয়, তাহলে এটা তুমি যদি এক্স জায়গায় মাইনাস বসিয়ে দাও তাহলে আসবে তোমার মাইনাস অফ লগ অফ ওয়ান প্লাস এক্স আসবে, ঠিক আছে। সরি এটা মাইনাস আসবে, মাইনাস অফ দিস আসবে, এই ফর্মুলাটা আসে। সেই জন্য কী আসবে লাস্ট শেষ পর্যন্ত কী আসবে, শেষ পর্যন্ত আসে এরকম ক্যাপিটাল পি অফ এসটা আসবে যে মাইনাস আলফাটা বার করে নিয়ে আসছে মানে লগ পি, আর এটা তোমার ইন্টু লগ অফ ওয়ান মাইনাস এস কিউ, ঠিক আছে। তাহলে জিনিসটা কি দাঁড়াচ্ছে, জিনিসটা দাঁড়াচ্ছে যে সরি মাইনাস, হ্যাঁ মাইনাস আলফা ছিল, আমি ভুলে গেছি, এটা মাইনাস আলফা আসবে, আর এই আলফা জায়গাতে তোমার অলরেডি একটা মাইনাস আছে, সেই জন্য মাইনাস অফ মাইনাস ওয়ান বাই লগ পি হবে ইন্টু লগ অফ ওয়ান মাইনাস এস কি হবে, একটু আগে ভুল লিখেছি, হ্যাঁ এটা দেখে নেবে আর কি, ওটা মাইনাস আলফা আসবে, আর মাইনাস আলফা মানে প্লাস, মানে এটা আসবে তোমার লগ অফ ওয়ান মাইনাস এস কিউ বাই লগ অফ পি, এটা আছে, আর লগ অফ পি হচ্ছে ওয়ান মাইনাস কিউ, এটা আছে। আর এক্সপেকটেশন অফ এসটা কত আসবে, সিমিলারলি ক্যালকুলেট করবে, যে এটা ক্যালকুলেট করবে আর কি এস অ্যাট এস ইকুয়াল টু 1 পেয়ে যাবে, আর ভ্যারিয়েন্সটাও সিমিলারলি পেয়ে যাবে। কিন্তু এটা আসবে এরকম আসবে যে আলফা কিউ বাই ওয়ান মাইনাস কিউ আসবে, ঠিক আছে। আর তোমার ভ্যারিয়েন্সটা যেটা আসবে, ভ্যারিয়েন্সটা আসবে এরকম তোমার আলফা কিউ ইন্টু ওয়ান মাইনাস আলফা কিউ বাই ওয়ান মাইনাস আলফা হোল স্কোয়ার আসবে। কারণ অলরেডি তুমি এসটা ওয়ান বসিয়ে দেবে না, সেই জন্য। এবার আমি অলরেডি বলেছি যে যদি দুখানা ভেরিয়েবল হয় তার যদি ইন্ডিপেন্ডেন্ট হয় তাহলে প্রবাবিলিটিটাও মানে ধরো জেড ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই যে প্রবাবিলিটি জেনারেটিং ফাংশন হবে সেটা পার্ট পার্ট করে ভেঙে যায় ইন্ডিপেন্ডেন্ট হওয়ার জন্য। আর একটা ধরো এরকম যে ধরো ইন্ডিকেটর ভেরিয়েবল, ধরো তোমার একটা ইভেন্ট, আমি যদি ধরো এক্সটা যদি ইন্ডিকেটর ভেরিয়েবল হয় মানে ইন্ডিকেটর র্যান্ডম ভেরিয়েবলের ক্ষেত্রে কী হবে, এটা ক্ষেত্রে হয় যেটা ধরো একটা ইভেন্ট, ঠিক আছে, দেন দ্য ইন্ডিকেটর অফ এ আই, ইন্ডিকেটর অফ এ মানে হচ্ছে ডিফাইন করে কী হবে না 1 হবে যদি এ ইভেন্ট অকার করে, ইফ দ্য ইভেন্ট এ অকার্স, 0 হবে কত না আদারওয়াইজ, বুঝতে গেল, এই জিনিসটা তোমার মনে রাখতে হবে। এবার তাহলে এটা কী হচ্ছে, এটা 0 আর 1 নিচ্ছে, অকার করলে 0 হচ্ছে, না করলে 1, আর 0 হচ্ছে, অকার করলে 1 হচ্ছে, না করলে 0 হচ্ছে, তার মানে এটা একটা কি, এটা একটা বার্নলি বলতে পারো, এটা একটা বার্নলি র্যান্ডম ভেরিয়েবল হিসেবে কাজ করছে, তাই না, যার প্যারামিটারটা হবে পি ইকুয়াল টু কত প্রবাবিলিটি অফ এ, এই ইভেন্টটা ঘটছে মানে হচ্ছে এক্সপেকটেশন অফ আই অফ ই, বুঝতে গেল, এটা তোমার ইন্ডিকেটর ফাংশনের ক্ষেত্রে মানে ইন্ডিকেটর র্যান্ডম ভেরিয়েবলের ক্ষেত্রে এইরকম ঘটবে। এবার ধরো আমি অলরেডি বলেছি যদি ধরো পিএসটা এরকম ফর্মে থাকে তখন তুমি কী করবে, ধরো ক্যাপিটাল পি অফ এস প্রবাবিলিটি এরকম আছে, র্যাশনাল ফর্মে আছে, মানে ধরো ইউএস আর ধরো ভিএস এরকম ফর্মে আছে আর কি, ঠিক আছে, এরকম ফর্মে এলো প্রবাবিলিটি ফাংশন, তাহলে তুমি এখান থেকে প্রবাবিলিটি কী বের করবে,
পিকেটা বের করবে কী করে, কারণ একে তোমাকে পাওয়ার সি এক্সপানশন করতে হবে। পাওয়ার সি এক্সপানশন করতে গেলে এটা করতে হয় মানে এরকম হবে যে ধরো ভিএস এর ফর্মটা কীরকম, ধরো ভিএসকে তুমি ফ্যাক্টরাইজ করেছো, এই ভিএসটা তার এস এর ফাংশন হবে। ধরো তার রুটগুলো হচ্ছে ধরো এরকম যে S1 S2 এরকম করে ধরো SN খানা বা SR খানা রুট থাকবে আর কি। এবার কী হবে, তোমার একে ডিকম্পোজ করতে হয় পার্শিয়াল ফ্র্যাকশানে। মানে ভিএসটাকে তুমি এভাবে মানে তুমি এরকম যদি ফ্যাক্টর হয় আর কি, ভিএসের ফ্যাক্টর এরকম হয়, তাহলে একে পার্শিয়াল ফ্র্যাকশানে ডিকম্পোজ করতে পারবে। মানে এরকম টাইপের যে আমরা করেছিলাম না ইন্টিগ্রেশন, যেমন করেছিলাম দেখবে ইনডেফিনাইট ইন্টিগ্রেশনে ওখানে করেছিলাম পার্শিয়াল ফ্র্যাকশানটা ভালো করে ওখানে বলা আছে। তখন এরকম যদি ফর্ম হয় আর এগুলো যদি ভিএসে তোমার রুট হয়, তাহলে তোমার পিএসটা তুমি এরকম পার্শিয়াল ফ্র্যাকশন নিতে পারবে। কীরকম না, তোমার A1 বাই S1 মাইনাস এস প্লাস A2 বাই S2 মাইনাস এস, এরকম ফর্মে তুমি লিখতে পারবে, বুঝতে গেল? বা AN বাই AN মাইনাস এস, এরকম ফর্মে লিখতে পারবে। এরকম ফর্মে লিখতে পারো, তাহলে জিনিসটা কি দাঁড়াবে, তাহলে দেখো যে AI বাই তোমার SI মাইনাস এসটাকে লিখতে পারি না হবে যে AI এখানে কত হবে দেখো, এখানে এরকম জিনিসটা আসবে যে তুমি SI কমন নাও, তাহলে কত হচ্ছে 1 মাইনাস SI বাই ডিস হবে, S বাই ডিস হবে, তখন কত AI বাই SI ইন্টু 1 মাইনাস SI বাই ডিস হোল ইনভার্স। এইটা পাওয়ার সি এক্সপানশন পাবে। এইভাবে তুমি করতে পারো, বুঝতে এইভাবে তুমি কিন্তু করতে পারবে। আর এটাই মানে কত, এটা মানে যদি কত হয় আমরা জানি, এটা এরকম হয় না যে 1 প্লাস এস বাই SI প্লাস এস বাই SI তার হোল স্কোয়ার প্লাস এরকম থাকে, আমরা জানি। কখন হবে এটা, যখন এস বাই SIটা লেস দেন 1 হবে, এই কন্ডিশনে এটা এই কন্ডিশনে হোল করলে ঘটবে আর কি। এই তখন তুমি তো পিএনটা যেটা হবে আর কি, তখন পিএন যেটা হয় সেটা এরকম হবে, মানে তখন ওই ফ্র্যাকশনটার ক্ষেত্রে তখন যেটা হবে কি না, এই যে পিএন তুমি পেলে স্মল পিএন প্রবাবিলিটিটা ইকুয়াল টু হয়ে যায় কি না কোপিসিয়েন্ট অফ s টু দি পাওয়ার n ইন পিএস। দেখো এই যে পাওয়ার সিস্টার s টু দি পাওয়ার n এর যে কোপিসিয়েন্ট হবে সেটা হবে তোমার প্রবাবিলিটিটা। এবার দেখো যে সাম অফ এ র্যান্ডম ভেরিয়েবল, মানে এটাই কীরকম, মানে সাম অফ বলতে এখানে এ ফিক্সড নাম্বার আর কি, হ্যাঁ, সাম অফ র্যান্ডম ভেরিয়েবল। সাম অফ র্যান্ডম ভেরিয়েবল এটা না বলে বুঝতে হবে না। ধরো এক্স আর ওয়াই দুখানা ইভেন্ট আছে, যারা আছে ইনডিপেন্ডেন্ট এবং যারা এদের ভ্যালুগুলো কীরকম না নন নেগেটিভ ইন্টিগ্রাল ভ্যালুড র্যান্ডম ভেরিয়েবল। মানে এক্স আর ওয়াই হচ্ছে নন নেগেটিভ ইন্টিগ্রাল ভ্যালুড র্যান্ডম ভেরিয়েবলস, যার প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনটা কীরকম না পি আর এক্স ইকুয়াল টু কে ইকুয়াল টু এ কে, আর প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল টু ওয়াই ইকুয়াল টু জে, মানে ওয়াই ইকুয়াল টু মানে যে ভ্যালু নিচ্ছে প্রবাবিলিটি হবে তোমার বিজে। এবার দেখো যে তুমি নতুন একটা ভেরিয়েবল তুমি, মানে আমি বলেছি সামা বলেছি, তাহলে সামা বলতে এখানে তোমার জেড একটা ধরো নতুন ভেরিয়েবল এক্স প্লাস ওয়াই, তাহলে মানে এই যে একটা ইভেন্ট ধরো জেড আর নেওয়া যে এই ইভেন্টটার প্রবাবিলিটি কত হবে, এই প্রবাবিলিটি হবে মানে এক্স আর ওয়াই যত পসিবল কেস আছে যাতে করে আমরা আর পাবো আর কি, যত এক্স আর ওয়াই যত ভ্যালু নিতে পারে আর কি, মানে যতগুলো কম্বিনেশন পেতে পারি যাতে করে তাদের সামটা আর হবে, সেই ততগুলো ভ্যালু নেওয়ার প্রবাবিলিটি সামটা হবে তোমার এর প্রবাবিলিটি। মানে কীরকম দেখো বলি, ধরো এটা সম্ভব কখন হবে, এটা জেড ইকুয়াল টু আর নেবে উইথ প্রবাবিলিটি কত হবে, এরকম হতে পারে যে উইথ প্রবাবিলিটি মানে এটা এই ইভেন্টটাও যা ইকুইভ্যালেন্ট এই ইভেন্টটা হবে, মানে এক্স ইকুয়াল টু 0 নিচ্ছে আর ওয়াই ইকুয়াল টু
আর নিচ্ছে, এটা এটা নিয়ে একটা প্রবাবিলিটি কত হবে, যেহেতু এটা দুটোই কত মানে প্রবাবিলিটি অফ দিস মানে কত, যেহেতু এটা ইন্ডিপেন্ডেন্ট সেহেতু কত হবে প্রবাবিলিটি এক্স ইকুয়াল টু 0 ইন্টু প্রবাবিলিটি অফ ওয়াই ইকুয়াল টু আর, মানে কত হবে a0 br। এটা হলো। এবার দেখো যে যত পসিবল কেস আছে আর কি, ধরো এরকম হতে পারে না যে আবার ধরো এই ইভেন্টটা জেড ইকুয়াল টু আর, এই ইভেন্টটা হতে পারে না এরকম যে ধরো এক্স ইকুয়াল টু নিল ধরো 1, ওয়াই ইকুয়াল টু নিল আর মাইনাস 1, এটা হতে পারে। তার মানে কি সামনে দেখো আরই আসছে, তার মানে এটা এটা প্রবাবিলিটি কত, এটা নেওয়া প্রবাবিলিটি কত হবে, প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল টু 1 কমা, তার মানে প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল টু 1 ইন্টু প্রবাবিলিটি অফ ওয়াই ইকুয়াল টু আর মাইনাস 1, মানে তোমার a1 আর বি আর মাইনাস 1, এই হচ্ছে। তাহলে কতগুলো কেস পসিবল কেস থাকতে পারে দেখো, সেগুলো সবই কিন্তু অ্যাড হয়ে যাবে। মানে তুমি এটা বলো যে প্রবাবিলিটি অফ যে জেড ইকুয়াল টু আর, এর তুমি সিআর ধরি প্রবাবিলিটি, সিআর ইকুইভ্যালেন্ট হয় মানে এরকম যে a0, এটা 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 পসিবল কেস, এটা ধরো a1 বি আর মাইনাস 1 এটা হবে, a2 সরি বি আর মাইনাস 2 এর হবে একটা, প্লাস চলতে থাকবে দিয়ে এ আর এরকম হবে একটা। তাহলে কত হয়েছে তোমার সামেশন টি ইকুয়াল টু 0 টু আর সরি আর এ টি বি আর মাইনাস টি, এটা হচ্ছে। এটা কি, এটার কনভলিউশন একটা, মানে যে মানে সিআরটা হয়ে গেল, ধরো সিআরটা হয়ে গেল কি না এদের, মানে তোমার এই যে এই সিআরটা হয়ে গেল এটা প্রবাবিলিটি, সেটা তোমার এ আর এর কনভলিউশন, বি আর এর কনভলিউশন আর কি, এটা তোমার ওয়াই এর, এটা হচ্ছে এক্স এর। সেই জন্য এটা সিমিলারলি তুমি নিতে পারো যে সিএস মানে পাওয়ার সিস্টেম এর করেসপন্ডিং যে মানে এটা একটা প্রবাবিলিটি, তাহলে এ তো কোনো কোনো কারণ না কোনো না কোনো পাওয়ার সিস্টেম থেকে আসছে, পাওয়ার সিস্টেম কোএফিসিয়েন্ট, সেই পাওয়ার সিস্টেম যেটা তো পাবো কী করে না, এটা পাবো আমি যে ওই মানে এক্সের যে প্রবাবিলিটি সেটা যে পাওয়ার সিরিজ থেকে আসছে সেটা ইন্টু তোমার বিএস জানো বুঝে যাচ্ছে, ওয়াইয়ের হবে এটা। তুমি ইনডাইরেক্টলি লিখতে পারো, ইনডাইরেক্টলি তুমি যেটা বলো আর কি, যে আমরা যেটা লিখি ইনডাইরেক্টলি সিএস সঙ্গে কথা হয়, সিএসটা হয়ে যায় যখন এক্সপেকটেশন অফ এক্স টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই লিখি না, হয়। তাহলে আমরা এটা কিন্তু ডাইরেক্ট লিখি, এটা কেন লিখি আমি যেটা বুঝতে পারছো কেন লিখি, কারণ এটা একটা নতুন ইভেন্ট, তো জেড ধরো তার জেড ইকুয়াল টু আর নিচ্ছে, মানে এক্স আর ওয়াইয়ের মানে তোমার কম্বিনেশন দিতে হচ্ছে 8টা, মানে কতগুলো পসিবল কম্বিনেশন থাকতে পারে যাদের সামটা আর হবে, সমস্ত পসিবল নেওয়ার যে ওই ভ্যালুগুলো নেওয়ার যে প্রবাবিলিটি তাদের সামটা হয়, মানে অর কেসটা হয় আর কি, সেই জন্য এটা এইভাবে আসে। মানে অ্যাকচুয়ালি কীভাবে আসে সেটা একদম গুছিয়ে বলা হলো। এবার নেগেটিভ বায়োনিমাল দেখো, নেগেটিভ বায়োনিমালটা কি অ্যাকচুয়ালি না, নেগেটিভ বায়োনিমালটা হচ্ছে জিওমেট্রিক ডিস্ট্রিবিউশনের একটা বলতে পারো স্পেশাল কেস বলতে পারো নেগেটিভ বায়োনিমাল। মানে ধরো কী বলবো যে x1 আর x2 ধরো দুখানা ইন্ডিপেন্ডেন্ট র্যান্ডম ভেরিয়েবল যারা জিওমেট্রিক ডিস্ট্রিবিউশন মানে ফলো করছে আর কি, ফলো করছে, যাদের প্রবাবিলিটি হচ্ছে এরকম পিআর প্রবাবিলিটি অফ পিআর ইকুয়াল টু এক্স ইকুয়াল টু কে সরি এক্সআই নাম দাও, সেখানে এক্সআই মানে যে দুটো ক্ষেত্রে বোঝায় কি যে কি টু পাওয়ার কে ইকুয়াল টু 0 1 2 এভাবে চলতে থাকবে, এটা যে তোমার প্রবাবিলিটি আর কি। তাহলে মানে এক্সআই এর পিজিএফটা কত হবে, এর পিজিএফটা কত হবে, পিজিএফটা হবে এরকম যে জিওমেট্রিক তো এটা হবে তোমার পিএসটা হবে তোমার পি বাই 1 মাইনাস কিউএস, এটা হবে তোমার। এখানে অবশ্যই তোমার ধরো এখানে নাম দাও, এখানে আই কত হবে, আই ইকুয়াল টু 1 2 এক্স আই বলেছি কিন্তু, হ্যাঁ আই ইকুয়াল টু 1 2 একই সেম হচ্ছে। তাহলে তোমার জেড ইকুয়াল ধরো সাম নিচ্ছি, জেড ইকুয়াল ধরো x1 প্লাস x2, x1 প্লাস x2, তাহলে জিনিসটা কি দাঁড়াবে
তাহলে জেড ইকুয়াল টু কী ধরেছ, x1 প্লাস x2 ধরেছ। তাহলে দেখো জেড ইকুয়াল এটা হয়, তাহলে একটা ইভেন্ট নাও, তাহলে এর পিজেডটা কত হবে, এর পিজেডটা হবে এরকম হবে না, যে ক্যাপিটাল পি অফ এসটা হবে তোমার এর পিজে মানে ইন্ডিপেন্ডেন্ট, তো ইন্ডিপেন্ডেন্টলি কী হবে তোমার পি অফ p1s হবে ইন্টু p2s হবে, কারণ তোমার এটা কত, এটা একই পি বাই 1 মাইনাস কিউএস একই ডেট আছে, পি বাই 1 মাইনাস কিউএস মানে কত হচ্ছে পি স্কোয়ার বাই 1 মাইনাস হোল স্কোয়ার, এটা আসবে। আর এটা মানেই কত, এটা মানে হচ্ছে তোমার, এটা মানে কত হবে, এটা মানে হবে এরকম যে পি স্কোয়ার বাইরে বার করে নিয়ে এসে কত হচ্ছে 1 বাই 1 মাইনাস এস কিউ তার হোল স্কোয়ার হবে। আর এটা মানে হচ্ছে যে পি স্কোয়ার ইন্টু সামেশন আর ইকুয়াল টু 0 টু ইনফিনিটি আর প্লাস 1 মানে আর প্লাস 1 সি আর কিউ টু দি পাওয়ার আর ইন্টু এস টু দি পাওয়ার আর হয়, ঠিক আছে। এটা দেখবে এটা হয়, তাহলে এখানে প্রবাবিলিটি আর এটা কত হবে, জেড ইকুয়াল টু আর ইকুয়াল টু হচ্ছে আর কোএফিসিয়েন্ট অফ কত হবে না এস টু দি পাওয়ার আর হবে ইন পিএস, পিএসটা এটা পিএসটা এটা কত হবে, পিএসটা এটা হবে না এই যেটা, তাহলে কত জিনিসটা এই এটাও আছে, তাহলে এটা হবে তোমার আর প্লাস 1 আর কিউ টু দি পাওয়ার আর ইন্টু পি স্কোয়ার ইকুয়াল টু হয়ে যায় আর প্লাস 1 কিউ টু দি পাওয়ার আর পি স্কোয়ার, এখানে আর ইকুয়াল টু 0 1 2 চলতে হবে আর কি, ঠিক আছে। তাহলে দেখো এখান থেকে তুমি পেয়ে যাচ্ছ যে জেডের তুমি ডিস্ট্রিবিউশনটা কিন্তু পারছো, মানে এটা হচ্ছে তোমার দ্য ডিস্ট্রিবিউশন অফ সাম জেড, এখানে জেড হচ্ছে এক্স প্লাস ওয়াই, এখানে এক্স ওয়ানটা হচ্ছে তোমার কি ডিনোট দ্য নাম্বার অফ ফেলিয়ার্স প্রিসিডিং দ্য ফার্স্ট সাকসেস, আর এক্স টু হচ্ছে তোমার নাম্বার অফ ফেলিয়ার্স ফলোয়িং দ্য ফার্স্ট সাকসেস অ্যান্ড প্রিসিডিং দ্য সেকেন্ড সাকসেস। দেন জেড ওয়ান জেড টু কত হবে দেখো, দেন জেড ওয়ান না জেড ইকুয়াল টু এক্স ওয়ান প্লাস এক্স টু ডিনোট দ্য, এটা কি ডিনোট করছে, ডিনোট করছে দ্য নাম্বার অফ ফেলিয়ার্স প্রিসিডিং দ্য সেকেন্ড সাকসেস, এটা হচ্ছে তোমার denotes the number of failures 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 preceding the second success, second সাকসেস, ঠিক আছে। তাহলে তোমার আরের থেকে ক্ষেত্রে কী হবে, আরের ক্ষেত্রে হবে তোমার এসআর হয়ে যাবে, আরের ক্ষেত্রে মানে এটা সেকেন্ড ক্ষেত্রে পারলাম না, দুটো রান্নার ক্ষেত্রে বললাম। আর আরের ক্ষেত্রে এসআর ইকুয়াল হবে এক্স ওয়ান প্লাস এক্স টু প্লাস ধরো করে তোমার এক্স এন ধরো এক্স আর ধরো, এখানে প্রত্যেকটা হচ্ছে তোমার জিও ডিস্ট্রিবিউশন, ঠিক আছে, ফলো করছে। তাহলে এর পিজেডটা কত হবে, পিজেডটা হবে পি অফ এস ইকুয়াল টু হবে যেহেতু ইন্ডিপেন্ডেন্ট সেজন্য পি বাই 1 মাইনাস কিউ হলে আর হবে, এটা হবে। আর এটা মানে কত, তখন আমরা পেয়ে যাব যেটা, তখন কী পাবো সেই ক্ষেত্রে যেটা পাবো সেটা হচ্ছে তোমার প্রবাবিলিটি অফ আর এস আর ইকুয়াল টু কে, এটা কত হবে, এটা হবে তোমার তখন যে এটা হবে কোএফিসিয়েন্ট অফ এস টু দি পাওয়ার কে ইন পিএস, অলরেডি পিএসটা যদি ভাঙো কত আসবে দেখবে কোএফিসিয়েন্ট এরকম আসবে যে আর প্লাস কে মাইনাস 1 সি কে পি টু দি পাওয়ার আর ইন্টু পি টু দি পাওয়ার কে, যেখানে কেটা হয় 0 1 2 অ্যান্ড সো 1, ঠিক আছে। আর এটা যদি তুমি সাম নাও দেখবে এরকম আসবে যে সামেশন যদি ওভার কে আর প্লাস কে মাইনাস 1 আর সরি কে পি টু দি পাওয়ার আর পি টু দি পাওয়ার কে ইকুয়াল টু 1 আসবে। আর এটাই হচ্ছে তোমার নেগেটিভ বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের তোমার মানে মাস ফাংশন, ঠিক আছে। তাহলে কী হচ্ছে না এখানে কি আর পজিটিভ ইন্টিজার আর নন নেগেটিভ, তাই না। এবার দেখো তোমার এটা হচ্ছে এই যে ডিস্ট্রিবিউশন তুমি পেলে এটাকে বলা হয় নেগেটিভ বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন, এটা হচ্ছে তোমার নেগেটিভ বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের তোমার
পিএমএফ, নেগেটিভ বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন বলা হয়। উইথ ইন্ডেক্স হচ্ছে আর, ঠিক আছে, উইথ ইন্ডেক্সটা আর, এটা মানে এটা লিখে দেবে যে উইথ ইন্ডেক্স হচ্ছে আর, আর মিনটা দেখবে আসবে আর কিউ বাই পি, ঠিক আছে। আর যখন আরটা পজিটিভ ইন্টিজার হয়ে যাবে তখন সেটাকে বলা হয় পাস্কাল ডিস্ট্রিবিউশন। মানে আর যখন নন নেগেটিভ না, আর যখন পজিটিভ হবে, এখানে তো তোমার নেগেটিভ বাইনোমিয়ালের ক্ষেত্রে আরটা নন নেগেটিভ, আর যখন পজিটিভ হয়ে যাবে না, তখন সেটা যে পাস্কাল ডিস্ট্রিবিউশন হবে। মানে পাস্কাল ডিস্ট্রিবিউশন বলতে পারো যে পার্টিকুলার কেস অফ নেগেটিভ বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন, মানে হোয়েন বলতে পারো যে আর ইজ এ পজিটিভ ইন্টিজার, then it is known as কি না পাস্কাল ডিস্ট্রিবিউশন বলা হয়, ঠিক আছে। এবার দেখো আমরা নেক্সট এটা করবো আর কি, নেক্সট পার্টে যদি তোমার স্টোকাস্টিক সামটা বের করবো, মানে সাম অফ র্যান্ডম নাম্বার অফ ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল, এটা আমরা করব। তারপর আমরা বাইভেরিয়েট ডিস্ট্রিবিউশনের জেনারেটিং ফাংশনটা নেক্সট বের করবো আর কি, ঠিক আছে। বাইভেরিয়েট ডিস্ট্রিবিউশন ফাংশনে জেনারেটিং ফাংশনে কী হবে, মানে পিএস এর মানটা কী হবে আর কি, সেটা আমরা বের করব। ওখানে দেখবো যে ওখানে আমরা কী পাবো না, জয়েন্টটা পাবো, জয়েন্ট ডিস্ট্রিবিউশনটা পাবো আর কি। কীভাবে পাবো সেটা আমরা তখনই দেখব। এই পর্যন্ত এই পার্টটা, ধন্যবাদ।